রিজেকশন ফেস করছেন? হয়তো হতে পারে আপনি আপনার অফিসে বসের থেকে বা হয়তো বয়ফ্রেন্ডের কাছ থেকে আপনি রিজেকশন ফেস করছেন। আপনার বয়ফ্রেন্ড হয়তো আপনাকে বলে দিল যে সে ভালোবাসে না। তার জন্য হয়তো আপনি খুব কষ্ট পাচ্ছেন। বাড়িতে এসে খুব কান্নাকাটি করছেন। গুমড়ে গুমড়ে মরছেন, কাউকে বলতে পারছেন না। কি করবেন আপনি? আপনি কি ভাবছেন মুভ অন করে যাবেন? নাকি নতুনভাবে নতুন কোনো পার্টনারকে ম্যানিফেস্ট করবেন? হোল্ড অন। আমি যদি বলি আপনি আপনার সেম পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারেন। কিভাবে? আমরা ছোটবেলা থেকেই আমাদের মা, কাকিমা, ঠাকুমা এদের থেকে জেনে এসেছি অতীতকে কিন্তু কোনোদিনও রিরাইট করা যায় না। অতীতে যেটা ঘটে গেছে সেটা কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না, সেটা হিস্ট্রি হয়ে যায়, তাই তো? অতীতে যেটা ঘটছে সেটাই কিন্তু ইতিহাস হয়ে যায়। কিন্তু ম্যানিফেস্টেশনের দুনিয়ায়, যেটাকে আমরা 4D ডাইমেনশন বলি, সেই ডাইমেনশনে আমি যদি বলি যে আপনি আপনার অতীতকে লিখতে পারবেন, অবাক লাগছে? অবাক হবেন না, এটা সত্যি কথা। 17 সেকেন্ডের একটা টেকনিক, যে টেকনিকটা ইউজ করে আপনি আপনার অতীতকে কিন্তু পাল্টে ফেলতে পারবেন। ধরুন আজকে আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করে দিল, আপনার প্রপোজাল সে রিজেক্ট করলো। আপনি বাড়িতে বসে কাঁদছেন, আপনি ভাবছেন যে অন্য কোনো পার্টনারের কাছে যাবেন। দরকার নেই। প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে আপনি আপনার পাস্ট রিরাইট করবেন। কিভাবে? যখন আপনার পার্টনার আপনাকে বলে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি না, সেই চোখে হয়তো কোনোদিনও দেখিনি, আপনি ভিজুয়ালাইজ করবেন যে সেই কথাটা সে কোনোদিনও বলেইনি। আপনি কি ভাববেন? আপনি ভাববেন আপনার পার্টনার আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে, আপনার সাথে তার সম্পর্কটা ভীষণ ভালো, আপনারা ভীষণ রোম্যান্টিক ডেটে গেছেন। যে নেগেটিভ কথাগুলো আপনাকে বলেছে এবং আপনি যে কষ্ট পাচ্ছেন, সেই নেগেটিভ জিনিসটাকে পজিটিভে চেঞ্জ করার ক্ষমতা কিন্তু এই ম্যানিফেস্টেশন দুনিয়াতে আছে, যেটাকে বলা হচ্ছে 17 সেকেন্ড ম্যানিফেস্টেশন। এটাকে রিরাইট করতে হবে। আপনি চাইলে খাতাতে লিখে ঘুমিয়ে পড়তে পারেন প্রত্যেক দিন রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। এবং আপনি ঘুমোতে ঘুমোতে ভিজুয়ালাইজ করুন যে আপনার হাত ধরে সে আপনার হাতে একটা রিং পরিয়ে দিল, বা আপনারা কোনো একটা বিউটিফুল রোম্যান্টিক ডেটে গেলেন। সবসময় ভালো দিকগুলো আপনি ভাবতে থাকুন। আপনি ধরুন তাকে একটা পারফিউম গিফট করলেন, সেই পারফিউমের গন্ধটা আপনি শুঁকছেন, বা আপনারা হয়তো এমন কোনো জায়গা দিয়ে যাচ্ছেন যেখানে ভালো কিছু দেখতে পেলেন। এইভাবে আপনি 30 ডেজের একটা চ্যালেঞ্জ নিন এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান যে রেজাল্ট পেলেন কি না। তাহলে আমিও একটু মোটিভেটেড থাকতে পারবো। ম্যানিফেস্ট করতে থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাপি ম্যানিফেস্টিং।